মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা দিল্লির সম্রাট বাবরের তরবারি হাতে দিল্লি শাসনের সময়টা বেশ পুরনো। এখন সময় এসেছে নতুন বাবরের গল্প লেখার। আমাদের প্রজন্ম দেখেনি তরবারি হাতে বাবরের সেই বীরত্বের গল্পটা, কিন্তু আমরা সাক্ষী হতে পেরেছি পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের তরবারির মতো ব্যাট চালিয়ে ক্রিকেট বিশ্ব শাসন করার দৃশ্যটা। বাবর মুঘল আমলের মতো উপমহাদেশে নয়, যেন তিনি চাইছেন গোটা বিশ্ব ক্রিকেটকে শাসন করতে। নিঃসন্দেহে বাবর বর্তমান সময়ের সেরা ব্যাটার। তিনি তার প্রতিভাকে কঠোর অনুশীলনের মাধ্যমে বাস্তবে ফুটিয়ে তুলছেন। ব্যাট হাতে একের পর এক ধুতি ছড়াচ্ছেন। তার ব্যাট যেন নায়াগ্রা ঝর্ণার মতো অবিরত জলধারা, যার শুরু আছে শেষ নাই। ফরম্যাট বদলায়, কিন্তু বাবর যেন ব্যাট হাতে কথা বলে যায় আপন ছন্দে। লাল কিংবা সাদা বলের ক্রিকেটে 3 সংস্করণে বাবর রয়েছে ফর্মের তুঙ্গে। পৃথিবীটা সত্যি অনেক আশ্চর্যময়। যেই ছেলেটা গাদ্দাফি স্টেডিয়ামে বল বয় হিসাবে এসেছিল, সেই ছেলেটাই পৃথিবীর সবচেয়ে দ্রুততম 10,000 রানের মাইল ফলক ছুঁয়ে ফেলল সেই গাদ্দাফি স্টেডিয়ামে। টি-20 ক্রিকেটের ফেরিওয়ালা যাকে বলা হয়, সেই ক্রিস গেল 10,000 রান করার জন্য 285 ইনিংস লেগেছে, কিন্তু বাবরের লেগেছে 271 ইনিংস, যার নামের সাথে টি-20 স্পেশালিস্ট বলে কোনো তকমা নেই। সেই বাবর আজমই এখন টি-20 ক্রিকেটে ইতিহাসের দ্রুততম 10,000 রান করা ব্যাটার। বাবর যেভাবে ছুটছে, এই বাবরকে থামাবে কে? এমনিভাবে চলতে থাকলে কেরিয়ার কোথায় গিয়ে দাঁড়াবে? এই প্রশ্নের উত্তরটা না হয় সময় বলে দিবে। আপাতত 22 গজে তার বিচরণ চলতেই থাকুক। বাবরের কাভার ড্রাইভের সৌন্দর্য চোখে নেশা ধরার মতো, মনে প্রশান্তির পরশ বুলিয়ে দেয়। ব্যালেন্স এবং বলের ওপর কন্ট্রোল করার ক্ষমতা হৃদয় গেঁথে রাখার মতো। যতক্ষণ ক্রিজে থাকেন ততক্ষণ আপনার চোখে প্রশান্তি এনে দেয়। এমন ফর্ম ধরে রাখতে পারলে নিঃসন্দেহে বলা যায় আসন্ন টি-20 বিশ্বকাপে বাজিমাত করবে বাবর আজম এবং তার টিম পাকিস্তান।